আমি সাধারণত সবসময় আপনার ফুটপাত যে দখল করা হয় তার বিরুদ্ধে সবসময় কথা বলি, কিন্তু এর কোনো প্রতিকার কখনোই দেখা হয় না। এখন আপনাদেরকে দেখাইতে আসছি আমি রাজধানীর শাহবাগে যে বারডেম হাসপাতাল, সেই বারডেম হাসপাতাল এবং মেট্রো রেলের যে নিচের জায়গাটা ফুটপাতটা, সেই ফুটপাতের চিত্রটা দেখাবো। আমি সব সময়, আমার কাছে এই জিনিসটা এত বিরক্ত লাগে যে জনগণের হাঁটার পথ ফুটপাত, সেই ফুটপাতে কেন হকার থাকবে, দোকানপাট থাকবে, জনগণ কেন হাঁটতে পারবে না? দেখেন এইগুলো এতদিন ছিল না, হঠাৎ করে কোথা থেকে যে এরা চলে আসলো। এই যে দেখেন, এটা হচ্ছে বারডেমের ঠিক গেটের সামনে এবং মেট্রোর নিচে। এটা একটা ফুটপাতের পরিবেশ হতে পারে, কিসের দোকান এখানে নাই। জাস্ট আপনারা দেখেন, এখানে জনগণের হাঁটা ছাড়া সব কিছুর ব্যবস্থাই এখানে আছে। একটা হাসপাতালের গেটের সামনে, একটা মেট্রো রেলের নিচে যদি এই অবস্থা হয়, তাহলে ঢাকা শহরের বাকি ফুটপাতগুলোর কী অবস্থা হবে একটু বোঝার চেষ্টা করেন। এই হচ্ছে বারডেম হাসপাতাল। সামনে আরও দেখাবো আপনাদেরকে যেগুলো এতদিন ছিল না। আমি যত বারবার বলি যে ফুটপাতগুলো হকার মুক্ত করা হোক, উচ্ছেদ করা হোক, সরকার কখনোই কোনো ব্যবস্থা নেয়নি, কোনো সরকারি ব্যবস্থা নেয়নি। আপনারা দেখেন কি অবস্থা, জাস্ট একটু দেখেন যে এটা একটা ঢাকা শহরের ফুটপাত এবং এটি একটি হাসপাতালের সামনে ফুটপাত, যেটি এতদিন ছিল না। হঠাৎ করে এটি মাসখানেকের মধ্যেই, এই দেখেন মোটর সাইকেল রাখা আছে এখানে, পুরো ফুটপাত জুড়ে মোটর সাইকেল এবং দোকানপাট রাখা আছে। অথচ এটা মেট্রোলে ওঠানামার জায়গা, রোগী আসা যাওয়ার জায়গা, এখানে আপনার মানুষ হাঁটা চলার জায়গা। দেখেন মানুষের হাঁটা চলার জায়গার সংকুচিত হয়ে গেছে, অথচ দোকানপাট এখানে ভরে গেছে। যেখানে বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, স্থানীয় সরকার হোক, সিটি কর্পোরেশন হোক ফুটপাত হকার মুক্ত করবে, সেখানে যদি ফুটপাত দিনের পর দিন দখল হয়ে যায়, তখন আসলে আপনারা কি বলবেন? এতক্ষণ আপনারা দেখলেন যে শাহবাগ মেট্রো স্টেশনের নিচের যে ফুটপাতটা, বারডেম হাসপাতালের সামনে সেই ফুটপাতের চিত্র, এগুলো আসলে কে দেখবে? এখন তো কোনো রাজনৈতিক সরকার নাই, এখন তো স্থানীয় সরকার, যে উপদেষ্টা আসিফ আছে তার নেতৃত্বে সিটি কর্পোরেশন এই কাজগুলো করতে পারে। আপনি যত দূর যাবেন তত দূরই এই যে বারডেম হাসপাতাল, বারডেম হাসপাতালের এই যে মেট্রো স্টেশন শাহবাগ, এই শাহবাগ মেট্রোর যে গেট, সেই গেটের সামনে থেকে শুরু হয়েছে পুরাটা, যত দূর চোখ যাবে শাহবাগ পর্যন্ত তত দূরই আপনার এই একই দৃশ্য, একই চিত্র। যে দেখেন হাঁটার কোনো ব্যবস্থা নাই, এত দোকানপাট, তো এগুলো আসলে কে দেখবে? আমি সবসময় বলে যাই, আমার কাছে খারাপ লাগে যে ফুটপাতটা একমাত্র জনগণের একটা সম্পদ, যেটি আসলে তারা ব্যবহার করতে পারে না কখনোই। একটা দেশের যে সংস্কার বলে সরকার, তো ফুটপাতটা যদি দখলমুক্ত করা না যায়, তাহলে বাকি যে আরও শত শত হাজার হাজার সংস্কার রয়েছে, সেগুলো আসলে কবে করবে এবং কিভাবে করবে আমার আসলে আর জানা নাই। এবং আমি নিয়মিত এই অনিয়মগুলো নিয়ে কথা বলবো, যতদিন আমি পারি ততদিনই কথা বলবো। আমি ফুটপাত দখলমুক্ত চাই এই সরকারের কাছে। এটা যেহেতু জনগণের হাঁটা চলার জায়গা, অন্তত এই জায়গাটা একটু জনগণকে ফিরিয়ে দেওয়া উচিত। এই কয়েকদিন আগেও এখানে ছিল না এইগুলা, অথচ এখন দেখেন কি অবস্থা। মোটর সাইকেল থেকে শুরু করে দোকানপাট সবই আছে, এখানে হাঁটা চলার আর কোনো পরিবেশ নাই। অথচ এখান থেকে শত শত কোটি টাকা প্রতি মাসে, প্রতি বছর চাঁদার মাধ্যমে সংগ্রহ করা হয়। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে অনুরোধ থাকবে, প্লিজ আপনি ঢাকা শহরের ফুটপাতগুলো যদি উদ্ধার করতে পারেন, এটাই হবে আপনার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সবচেয়ে বড় সংস্কার। এছাড়া কোনো প্রকার রাজনৈতিক সরকার এসে এগুলো আসলে করতে পারবে না। যেগুলো ছিল না এতদিন, সেগুলো যেহেতু ভরে যাচ্ছে, সো সামনে অবস্থা আরও ভয়াবহ হবে এখনই যদি এগুলো উচ্ছেদ করা না হয়। ধন্যবাদ।